আসসালামু আলাইকুম। গ্যাংটক থেকে সবাইকে শুভ সকাল। এখন আমরা আছি আমাদের হোটেলের সামনে। এই যে দেখেন চারিপাশে কি অবস্থা, মেঘ কুয়াশা সব কিছু টোটালি অন্ধকার। আর এখানে মনে হচ্ছে যে আমাদের ডিসেম্বর মাসে যে শীত পড়ে সেই রকম ঠান্ডা লাগছে। আমরা এখন হচ্ছে আমাদের সকালের নাস্তাটা করব। এখানে ব্রেড থাকবে, জ্যাম থাকবে আর হচ্ছে ডিম থাকবে। এটা করে আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে আমাদেরকে সাঙ্গু লেকে নিয়ে যাবে। আমাদের 4 জন আর সাথে হচ্ছে একজন গাইড থাকবে। বন্ধুরা, আমরা এই গাড়িটিতে করে সাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিব। নর্মালি এই গাড়িতে 10 জন করে যায়, কিন্তু লোক না থাকার কারণে আমাদের 4 জনকে নিয়েই রওনা দিয়েছি। আপনারা যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। বন্ধুরা, আমরা এখন হচ্ছে সাঙ্গু লেকের দিকে যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে অফ সিজন, এখানে শীত কম থাকবে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। আর আমাদের এই যে 2 জন ভাই, ইমরান ভাই আর মহি ভাই, শীতের কাপড় নিয়ে আসে না। একটু পরে তারা যে কি কাঁপাকাঁপি শুরু করবে আল্লাহ জানে। আর আমরা যে কি পরিমাণ লাইফে রিস্ক নিয়ে হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা যদি দেখতেন। চারিপাশে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। গাড়ি চালাচ্ছে হেডলাইট জ্বালায়। সো চলেন দেখি সাঙ্গু লেকের দিকে যাই। আর আমাদের কিন্তু পারমিশনের কোনো ঝামেলা নিতে হচ্ছে না, তার কারণ যেহেতু এটা প্যাকেজের মধ্যে ছিল। আমরা যা শুধু আমাদের ভিসা, পাসপোর্ট, এটার ফটোকপি আর পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিয়েছি। হোটেল থেকে সব পারমিট তারা করে নিয়েছে। সো আমাদের বাড়তি কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। সো চলুন সাঙ্গু লেকের দিকে যাই। বন্ধুরা, আমরা এখন আছি সাঙ্গু লেকে। এইটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উচ্চতায় অবস্থিত। এই দেখেন, এইটা হচ্ছে সাঙ্গু লেক। দূরে যেগুলো দেখছেন এটা পাহাড়, আর এই যে মেঘগুলো ভেসে যাচ্ছে। যখন আপনার বরফ থাকে শীতকালে, তখন কিন্তু হচ্ছে এই জায়গাটা পুরাটাই হচ্ছে বরফে ঢেকে থাকে। একটা অংশ জাস্ট হচ্ছে দেখা যায়, পানি থাকে। অসম্ভব সুন্দর একটা ভিউ। এই জায়গার ওয়েদারটা সো আনপ্রেডিক্টেবল। এই দেখা যাচ্ছে মেঘ, এই দেখা যাচ্ছে মেঘ নাই শেষ, আবার দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, আবার কুয়াশা। টোটালি ডিফারেন্ট একটা, কি বলবো, একটা ফিল হচ্ছে। আসলে এখানে না আসলে এটা সহজে বোঝানো যাবে না যে আসলে এটা ফিলটা কোন রকম। আমরা এখন এই সাঙ্গু লেকে একটা কেবল কার আছে, সেইটাতে ওঠার জন্য উপরে যাচ্ছি। সো এই রোপওয়েতে আমরা উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। 12,400 ফিটের উপরে আমরা আছি, সো একটু প্রবলেম হচ্ছে হালকা। সো আমাদের সাথেই থাকুন। আমরা সাঙ্গু লেকে কেবল কারে ওঠার জন্য এখানে এসেছিলাম। টিকিটের প্রাইস হচ্ছে 360 রুপি পার পারসন। আর হচ্ছে 3 বছরের যদি উপরে হয় তাহলে ফুল টিকিট লাগবে। এই যে হচ্ছে উপরে ভিউটা দেখেন, এইখান থেকে মূলত কেবল কার যাবে। বন্ধুরা, আমরা এখন আছি কেবল কারে সাঙ্গু লেকের উপরে। এটা 14,000 ফিট উপরে যাবে, 14,500 ফিট, সরি। এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এই যে ইমরান ভাই ছবি তুলছে। ভাই, ফিলিংস কেমন লাগতেছে? এখানে অসাম। মানুষ ভাই, আপনার ফিলিংস কেমন লাগতেছে? থ্রিলিং ফিলিং। ভাই আপনার? থ্রিলিং ফিলিংস। আর এই যে আমার অবস্থা, 14,500 ফিট উপরে যাচ্ছি আমরা। তো ভাবতে একটা সেই লেভেলে ফিল হচ্ছে, থ্রিল ফিল। সো আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সহি সালামতে আমরা নামতে পারি। আল্লাহ ভরসা। ওয়াও, দিস ইজ দ্য ভিউ। সো দেখেন, আমরা আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই যে ভিউ,
এই যে আমরা উপরের দিকে যাচ্ছি, বৃষ্টি তো এই জন্য আপনার একটু হালকা দেখা যাচ্ছে না, একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই দেখেন পাশে হচ্ছে আরেকটা আসছে, এই যে এটা খালি, এটা দেখা, এই যে আরেকটা আসছে। সো আপনারা সাঙ্গু লেকে আসলে অবশ্যই কেবল কারে উঠবেন, সেই ফিল হবে, সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওহ, যদি শুধু বৃষ্টিটা না থাকতো কঠিন একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম আমরা। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ কত সুন্দর। দেখেন চারিপাশটা, ওয়াও। দেখেন আমাদের মরিবা তো সেই ভয় পাচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়াও ওয়াও, অসাম, জাস্ট অসাম ভিউ, সেই লেভেল। তো বন্ধুরা, এই যে আমরা হচ্ছে কেবল কার দিয়ে আরেক পাশে এসে নামলাম। এই যে এই পাশটা চারিপাশটা ভিউটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন সেই লেভেলের ভিউ, সেই, এটা আসলে মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। দেখেন চারিপাশে কুয়াশা, তো চারিপাশে ঘোলা দেখা যাচ্ছে, সেই লেভেলের একটা ভিউ, সেই। দেখেন কি পরিমাণ আমরা হাইটে আছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুকরিয়া, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, এত সুন্দর একটা দৃশ্য আমাদেরকে দেখার জন্য তৌফিক দান করছেন, মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা এই যে কেবল কার যে রাইডটা ছিল এটা করে এই যে নিচের দিকে চলে এসেছি, ভালো লাগছে, অসাধারণ একটা ফিল পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অবশ্যই হচ্ছে এই কেবল কারটাতে উঠবেন, খুবই ভালো লাগবে। সো আমরা এখন গ্যাংটকের দিকে ফিরে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা সাঙ্গু লেক থেকে ফেরার সময় এই রেস্টুরেন্টেতে এই খাবারগুলো খেয়েছিলাম। তবে আপনাদের রিকমেন্ডেশন থাকবে ভেজিটেবল মোমো না খাওয়ার জন্য। এইটা খেয়ে আমাদের বেশ সবারই পেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই যে সাঙ্গু লেক ভ্রমণ শেষে আমাদেরকে আবার গাড়ি এখানে নামিয়ে দিল আমাদের হোটেলের সামনে। এখন আমরা হচ্ছে হোটেলের দিকে যাব। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আপনাদের কাছে রিকমেন্ডেশন থাকবে যে ভালো ঠান্ডার কাপড় নিয়ে আসবেন, তা না হলে প্রচুর বেগ পেতে হবে। আর সাঙ্গু লেক ভ্রমণটা অসাধারণ ছিল, প্রায় 14,500 ফিট উপরে গিয়েছিলাম আমরা, তারপরে ইয়ারকে উঠেছিলাম, যথেষ্ট ভালো একটা ফিলিং ছিল। সো এখন হোটেলে যাব, রেস্ট নিব, পরে হচ্ছে এমজি মার্চে গিয়ে আমরা ঘুরবো, তখন আপনাদেরকে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে সাঙ্গু লেক যেতে সময় লেগেছিল 2 ঘন্টা, আসতেও প্লাস মাইনাস 2 ঘন্টাই লাগে। যেহেতু হাইট একটু বেশি, প্রায় 14,500 ফিট, সো এখানে শ্বাসের একটু কষ্ট হইতে পারে। সো এটা মেজর কিছু না, একটু খারাপ লাগবে, মাথা ঝিমঝিম করতে পারে। সো আশা করছি আপনার কাছে ভালো লাগবে। দুপুরে খাবার শেষ করে এখন এমজি মার্চের দিকে যাচ্ছি। দুপুরের খাবার, সকালের নাস্তা, রাতের খাবার প্যাকেজের মধ্যে ছিল। খাবারের মান যথেষ্ট ভালো ছিল, এটা মনে হচ্ছিল যে নিজের বাড়ির খাবার খাচ্ছি। আর কিছু স্পেশাল মশলা দেওয়া ছিল, এটার জন্য আরও ভালো লাগছিল। সো এমজি মার্চে দিয়ে গিয়ে আমরা চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন আছি এমজি মার্চে। এখন আমরা এই চারিপাশটা ঘুরবো, আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখন বিকালবেলা, বৃষ্টি হয়েছে অনেক, তারপরেও এখানে কিন্তু প্রচুর মানুষজন আছে, তারা কেউ কাজ করছে, কেউ শপিংয়ের জন্য এসেছে। সো এখন আমরা চারিদিকটা ঘুরবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এমজি মার্চের চারিপাশটা দেখতে থাকুন। পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে গ্যাংটকের আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।